আজ রান্না করব ছোট মাছ। তো ছোট মাছ রান্না করার জন্য এখানে পেঁয়াজ, মরিচ আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ সব কিছু আমি উপকরণ নিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো সবাইকে জানাচ্ছি এআর কুকিং হাউজের পক্ষ থেকে স্বাগত। তো আজকে আমি ছোট মাছ রান্না করব, আর এই ছোট মাছগুলো আমি দেশি আলু আর সিম দিয়ে রান্না করব। তো আমি দেশি আলুগুলো আর সিমগুলো কিন্তু একদম চিকন চিকন করে কেটে নিয়ে এখানে পেঁয়াজ মরিচ যে ছিল সেটাকে ভালোভাবে মেখে নিয়ে এখন হচ্ছে আলু আর সিমটাকেও মেখে নিয়েছি। তো আজকে আমি ছোট ছোট নদীর বাটা মাছ রান্না করব। তো এই তো বাটা মাছগুলো এখন এখানে ধুয়ে ভালোভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে সব সবজিগুলো আর মাছগুলোকে দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। তো এই তো হাতে মেখে এইভাবে মাছের তরকারি মানে ছোট মাছের তরকারিটা রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি এভাবে হাতে মেখে সবসময় ছোটো মাছ রান্না করি। তো এই তো আমার হাতে মাখানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এই তো এখন আমি এটাকে চুলায় দিয়ে দিচ্ছি। তো চুলায় দেওয়ার পরে এই যে বলক দিয়ে দিয়েছে। তো এইভাবে ছোটো মাছ রান্না করলে মাশাল্লাহ খেতে অনেক ভালো লাগে বন্ধুরা। তো তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি আমার এভাবে ছোটো মাছ রান্না করাটা তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে তোমাদের টাইমলাইনে রেখে দিবে। তো এই তো আমি হচ্ছে বলক দিয়ে দিয়েছিল, এখানে 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। তো যাই হোক, আমার ছোটো মাছ রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আমি একটু লবণ টেস্ট করে দেখছি। তো এটা হয়ে গিয়েছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে আমি গরম পানি বসিয়ে দিয়েছি, একটু শুটকির মধ্যে গরম পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। তো আমি প্যানে হচ্ছে তেল দিয়ে দিলাম, এখানে পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো একটু শুটকি দিয়ে সবজি রান্না করব। তো বরাবরের মতোই প্রতিদিন না হলেও একদিন দুদিন পর পরই আমরা হচ্ছে এভাবে একটু শুটকি দিয়ে সবজি রান্না করি। তো যাই হোক, শুটকিগুলো পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে পানি দেওয়ার পরে আমি হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ সব কিছু উপকরণ দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। তো এই তো আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা। তো এই তো শুটকিগুলো সুন্দর কষানো হয়ে গিয়েছে, এখন আমি কেটে রাখা সবজিগুলো এখানে দিয়ে দিব। তো সব সবজিগুলো এখানে দিয়ে দিলাম, এখানে বেগুন, সিম, আলু, তারপরে মূলা আছে, আর কলা গাছে হচ্ছে কাইজাল বলে সেটাও আছে। তো যাই হোক, এগুলোকে আমি ভালোভাবে এই যে কষিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ তোমরা কতটা নরম নরম হয়েছে। তো যাই হোক, এখানেও আমি পানি দিয়ে দিলাম সিদ্ধ আর ঝোলের জন্য। তো এই তো বলক দিয়ে দিয়েছে, আর এখানে নামানোর আগে একটু হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম। সবজির মধ্যে কিন্তু একটু ধনিয়া পাতা দিলে ভালো লাগে। তো দেখতে পাচ্ছ সবজিটা কতটা লোভনীয় আর কতটা আঠা আঠা হয়েছে। তো এইভাবে সবজিটাকে নামিয়ে নিব বন্ধুরা। তো বন্ধুরা, এই তো আমি সবজিটা এখানে ঢেলে নিলাম। তো আমার ছোটো মাছ রান্না করা, সবজি রান্না করা তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।